নমস্কার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা আপনাদের প্রত্যেককে ভাবতে হবে, আপনাদের প্রত্যেককে এই জায়গায় এই বিষয়টা নিয়ে বুঝতে হবে যে রাজ্যে কি করতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কি আসলে চাইছেন, ওনার নানা বক্তব্য আমরা নানা সময় আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আমরা বারবার বলছিলাম জাতির নামে একটা রাজনৈতিক খেলা খেলতে চাইছেন এই ব্যক্তিটির নজর এখন মিডিয়ার দিকে। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এখন মিডিয়া আতঙ্কে ভুগছেন। শুধু মিডিয়া আতঙ্কে নয়, আপনাদের জানিয়ে রাখছি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ইশারায় পাবলিক নাওকে চ্যালেঞ্জ জানিয়েছেন নানা প্রশ্ন করা নিয়ে। উনি চ্যালেঞ্জ জানিয়েছেন মিডিয়াকে, উনি চ্যালেঞ্জ জানিয়েছেন আমাদেরকে, হিম্মত নিয়ে প্রশ্ন করছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। আমি তো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে বলতে চাইব, যিনি নিজেকে রাজা বলে দাবি করেন, স্বঘোষিত রাজা যিনি বলছেন, বারবার তিনি কথাটা উচ্চারণ করছেন, উনার প্রতি এবং উনার যারা এই রাজ পরিবারে ছিলেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা এই কথাটা বলতে চাই। এ রাজ্যে এখন কোনো রাজশাসন নেই, তাই উনিও কোনো রাজা নয়, উনি রাজ পরিবারের সদস্য। এ রাজ্যে কোনো রাজা নেই, এখন এ রাজ্যে এখন রাজশাসন নেই, এ রাজ্যে এখন প্রজাতন্ত্র চলছে। এই কথাটা বোধহয় ভুলে যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। উনি যখন মিডিয়ার হিম্মতের কথা বলছেন, উনি যখন আমাদের হিম্মত নিয়ে প্রশ্ন করছেন, তখন আমি প্রশ্নটা করতে চাইছি প্রদ্যুৎ বাবুকে, আমরাও দেখতে চাই আপনার হিম্মত। আপনি তো বারংবার নির্বাচনের সময়, নির্বাচন আসলেই আপনি তিপ্রাল্যান্ডের কথা বলেন, তো আপনার হিম্মতটা তো দেখি আমরা। কেন এখনো পর্যন্ত পারলেন না যে কথাগুলো, যে প্রতিশ্রুতিগুলো, যে বক্তব্যগুলো আপনি 2023-এর নির্বাচনের আগে বিভিন্ন সভা মঞ্চে বলেছিলেন, তিপ্রাল্যান্ডের কথা বলেছিলেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলেছিলেন, রাজ্যের জনজাতিদেরকে আশা দেখিয়েছিলেন, যে আশা সম্পূর্ণ কাল্পনিক একটা স্বপ্ন আপনি দেখিয়েছিলেন। তাহলে আপনার হিম্মত আমরা দেখতে চাই, কেন এখনো পর্যন্ত 1 ইঞ্চি কাজ হলো না? কেন আপনার প্রতিশ্রুতির 1 ইঞ্চি আপনি পূরণ করতে পারলেন না? আপনার হিম্মত কোথায়? আপনার হিম্মত কোথায়? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বক্তব্যটা আপনি যেটা রেখেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির চুল পরিমাণ অংশ ছিনিয়ে আনতে পারলেন না। আজকে আপনি আমাদের হিম্মত নিয়ে কথা বলছেন। আমাদের হিম্মত আছে তাই আপনাকে প্রশ্ন করছি, আরো বারবার প্রশ্ন করব। আপনি যে ঘৃণ্য রাজনীতির খেলা জাতির নামে করতে চাইছেন, তা নিয়ে বারবার প্রশ্ন করবে পাবলিক নাও। যতবার আপনি চোখ রাঙাবেন, যতবার আপনি চোখ রাঙিয়ে বলবেন, ততবার পাবলিক নাও আপনাকে এই প্রশ্নগুলো করে যাবে। জাতির নামে রাজনীতি করা বন্ধ করুন। আপনি আজকে মিডিয়াতে আপনি ভেদাভেদ করছেন। আপনি বলছেন মিডিয়ার মধ্যে জাতি, জনজাতি, তিপ্রাসের কথা, আপনি বলছেন প্রেস ক্লাবের কথা। আপনি আসুন আগরতলা প্রেস ক্লাবে, আপনি দেখে যান প্রেস ক্লাবে জাতি জনজাতি প্রত্যেকে মিলে মিশে সকাল থেকে কাজ শুরু করে রাতে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তারা ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে ময়দানে কাজ করছে। আর আপনি সেইখানে বিভাজনের রেখা টেনে দিতে চাইছেন, পারবেন না। আপনি রাজনীতি করছেন সেটা এখন বুঝতে পারছে প্রত্যেকে। আপনার রাজনীতি এখন বুঝে গেছে গোটা রাজ্যের মানুষ, যে আপনি জাতি জনজাতির মধ্যে বিভাজনের একটা রেখা টেনে দিতে চাইছেন। আপনার সহ্য হচ্ছে না এই রাজ্যে জাতি জনজাতির মানুষ এই রাজ্যে একসঙ্গে আছে, এটা আপনার এখন আর সহ্য হচ্ছে না। আপনার কথাগুলো, আপনার বক্তব্যগুলো সেগুলোর প্রমাণ দিচ্ছে। কি বলেছেন মিডিয়ার হিম্মত নিয়ে, মিডিয়ার বিভাজন নিয়ে, মিডিয়াকে বিভাজন করা নিয়ে, শুনুন একবার। घुसड़ के हिम्मत दिखाता। हाँ हिम्मत है ना। जाओ प्रतिमा भौमिक को पूछो कि वो किसका संग उसका दुश्मनी है।
जाओ पूछो, जाओ जितेंद्र चौधरी को पूछो मानिक सरकार के बारे में वो क्या सोचता है। हिम्मत तो नहीं है, लेकिन अपना तिपरासा में क्या हुआ, क्या हुआ, यूट्यूब का व्यू चाहिए, पैसा चाहिए। आप भी माइंड मेकअप कर दो, आप क्या है तो अगरतला में आपको जगह क्यों नहीं मिलता है? अगरतला में जगह नहीं मिलता आपको, इसके लिए खुमलुंग प्रेस क्लब के लिए भाग रहा है। आप लोग तिपरासा है या मीडिया है? मैं तो तिपरासा हूं, मैं तिपरामोथा भी नहीं हूं। मैंने अपना माइंड मेकअप कर दिया, आप लोग अपना माइंड मेकअप करो। मैं तो नंबर 1 बनाना चाहता हूं। ये सवाल आप क्यों नहीं पूछता माइक घुसड़ के उनके सामने? हमारा तिपरासा ड्राइवर का नौकरी करेगा, बोलता अरे ड्राइविंग में स्कैम। उनका मंत्री को पूछ के बोलो ना कि तुमने अपना भांजा को क्यों नौकरी दिया। हमको सब फेसबुक पे फोन करके, इंस्टाग्राम में बोल रहा है महाराजा बोलिए क्यों वो यूट्यूबर अजंता पैलेस के अंदर गया, क्यों पासरा बोला, क्यों? अरे मंत्री है ना यहां में, मुंह लगाओ ना माइक उसका मुंह पे और बोला कि क्यों हुआ ये। अरे मरा नहीं है राजा, लेकिन आप लोग मर गया। मैं मीडिया को एक बात बोलना चाहता हूं, जब मैं कांग्रेस का प्रेसिडेंट था, तिपरासा मीडिया को पीछे रखा जाता था और अगरतला का मीडिया को सामने रखा जाता था। हमने पहला प्रेस कॉन्फ्रेंस किया, बोला तुम लोग बाहर जाओ, पहले हम कॉकबॉरक मीडिया से बात करेंगे। यू वर देयर? हाँ सुनील, कमल, यू वर दैट टाइम। सब यही तो महाराजा केमन करते पारे होबे ना। मैं सबसे पहले अपना तिपरासा मीडिया को सामने रखा, क्यों? मुझे लगा मेरा कम्युनिटी है, मेरा जाति है, उनको हम प्रायोरिटी देंगे। सब आज मेरा अगेंस्ट लिखना अगरतला में, क्योंकि हमने पहले प्रायोरिटी आपको दिया, उससे शुरुआत हुआ। तो आप भी मत सोचो कि मेरा प्यार आपके लिए नॉट बिकॉज यू आर मीडिया, बिकॉज यू आर बुकुंग बारा। यू शुड रिमेंबर दैट। আপনারা শুনলেন, এই হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মানসিকতা। চূড়ান্ত বাঙালি বিদ্বেষী একটা মানুষ, যে মানুষটা বারংবার এই রাজ্যের মধ্যে একটা বিভাজন করার চেষ্টা করছেন। এমন একটা রাজনীতি তিনি করছেন যে রাজনীতির পরিণাম হতে পারে একটা হিংসাত্মক যুদ্ধ। এই জিনিসটাই তিনি করতে চাইছেন। উনি বলছেন, উনি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রেস মিটে কোথায় কেন বাঙালি মিডিয়া আগে ছিল, কেন তিপরাসা মিডিয়া পেছনে ছিল, উনি তাই বাঙালি মিডিয়াকে বললেন বেরিয়ে যেতে। উনি বলছেন এই কথাগুলো প্রকাশ্য সভামঞ্চে, এবং ওনাকে বলতে দেওয়া হচ্ছে রাজ্যের আইন প্রশাসন কেন ওনাকে আটকাচ্ছে না, এই প্রশ্নটাই আমরা করব। এই ধরনের বিষ যখন উনি রাজ্যের বুকে শহরে দাঁড়িয়ে ছড়িয়ে গেলেন, তখন কেন ওনাকে আটকানো হয় না প্রশাসন দিয়ে? ওনাকে কেন প্রশাসন, রাজ্য সরকার শোকজ করবে না ওনার এই বক্তব্যগুলোর জন্য? কি বলতে চাইছেন? একটা প্রেস মিট যখন হয়, সে প্রেস মিটে আমরা কোনো দিন এই ভাবনাটাও আসেনি যে একটা প্রেস মিটে দুটো জায়গা থাকতে পারে, একটা তিপরাসা মিডিয়া, একটা বাঙালি মিডিয়া। এটা হতে পারে। মিডিয়া নিজে একটা কমিউনিটি, মিডিয়ার কোনো আলাদা কমিউনিটি হতে পারে না। আমরা এটাই জানি, এবং আমাদের যারা আগের যারা ছিলেন, যারা এত বছর ধরে রাজ্যের বুকে সাংবাদিকতা করে আসছেন, তারা প্রত্যেকে একটা কথাই হয়তো জানেন, এই রাজ্যের বুকে কোনোদিন তিপরাসা মিডিয়া, বাঙালি মিডিয়া, হিন্দু মিডিয়া, মুসলিম মিডিয়া এই ধরনের কোনো বিভাজন নেই। বুঝুন আপনি প্রদ্যুৎ বাবু, এটা আপনাকে বুঝতে হবে। মিডিয়া নিজেরা কমিউনিটি। আর আপনি বলছেন পয়সা কামানো, কিসের ইউটিউবের পয়সা? কত পয়সা, কিসের কথা আপনি বলছেন? আপনি তো রাজনীতিতে এসেছেন। আপনি যে কথাগুলো আমাদেরকে বলার চেষ্টা করছেন মিডিয়াকে, আপনার এই কথাগুলো আপনার যারা একসময় সঙ্গী ছিল বিরোধীদের, কংগ্রেস, সিপিআইএম, তারা এখন কি বলছে জিজ্ঞাসা করুন। তারা বলছে আপনি পয়সার জন্য রাজনীতি করেন, আপনার পয়সা ফুরিয়ে এলে আপনি এই ধরনের বক্তব্য করেন, আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন। আমাদের কথা নয়, বিরোধীরা বলছেন এই কথাগুলো, বিরোধী মানুষ বলছেন এগুলো, যারা আপনার রাজনীতি থেকে অন্য রাজনীতির মানসিকতায় বিশ্বাস করে।
আর আপনি মিডিয়ার মধ্যে মিডিয়া কমিউনিটিকে এইভাবে আপনি দুটো ভাগে ভাগ করতে চাইছেন। আপনার এই বিষয়গুলো একবার আপনি কি জানেন যে কথাগুলো আপনি বলার চেষ্টা করছেন, এই কথাগুলো নিঃসন্দেহে রাজ্যের বুকে একটা অশান্তি তৈরি করতে পারে। এই রাজ্যের বুকে কোনোদিন কোনো মিডিয়ার মধ্যে অন্তত এই রাজ্যে কোনো বিভাজন ছিল না। এই রাজ্যের কোনো নেতা এইভাবে রাজ্যের মিডিয়াকে দুভাগে ভাগ করতে দেয়নি। আর আপনি বলছেন এই রাজ্যের বুকে দাঁড়িয়ে, এই শহরে দাঁড়িয়ে আপনি বলছেন এই রাজ্যে মিডিয়ার দুটো গ্রুপ, একটা তিপ্রাসা মিডিয়া, একটা বাঙালি মিডিয়া। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার। দাদা, আপনাকে প্রথমেই পাবলিক নামে স্বাগত জানাই। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা। প্রসেনজিৎ। হ্যাঁ দাদা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইছি। আপনি নিশ্চয়ই এই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যগুলো শুনেন, বা যেহেতু আপনি খবরের সঙ্গে আছেন, দীর্ঘ বছর ধরে আপনি মিডিয়ার সঙ্গে আছেন, আপনি মিডিয়ার সমস্ত কিছুর সঙ্গে জড়িত। আপনি মিডিয়ার উত্থান পতন দেখেছেন, আপনি মিডিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, ত্রিপুরার মিডিয়ার চেহারা পাল্টানোর চেষ্টা করেন। সেই জায়গা দাঁড়িয়ে আপনারা যারা দীর্ঘদিন ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত, এই ধরনের কোনো রাজনীতির ব্যক্তিত্ব কি দেখেছেন যিনি ত্রিপুরার মিডিয়াকে দুভাগ করার চেষ্টা করছেন, বাঙালি মিডিয়া, তিপ্রাসা মিডিয়া বলে? প্রসেনজিৎ, তুমি একটা খুব ভালো প্রসঙ্গ আলোচনায় রেখেছো। এটা আমি কালকে শুনেছি। যে আমি তোমাকে যে একটা কথা বলতে চাই প্রদ্যুৎ কিশোর সম্পর্কে। এক হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার যদি আমরা আগে ওনার হিস্ট্রি যদি দেখি, উনি কোনোভাবে ত্রিপুরার মহারাজা নন। উনি কিভাবে মহারাজা করেন জানি না, কারণ ওনার বাবা যিনি মহারাজা ছিলেন ওনার অভিষেক হয়নি। আমরা কি দেখলাম, প্রথম যখন উনি কংগ্রেসে ছিলেন উনি বললেন যে এগুলো আঞ্চলিক দলের ব্যাপার, এগুলো আমরা ন্যাশনাল পার্টি, এগুলো আমরা বিশ্বাস করি না, বিভাজনে বিশ্বাস করি না। তারপরে উনি বললেন পয়লা জাতি উলু পার্টি, প্রথম জাতি করে পার্টি। তারপরে বললেন ত্রিপুরাল্যান্ড। এখন ওনার সিক্রেট এজেন্ডা একটা আছে, এটা হলো টেরিটোরিয়াল কাউন্সিল। কিন্তু এটা ওনার রাজনীতি হতেই পারে, উনি বিদ্বেষ ছড়াচ্ছেন বা জাতি উপজাতিদের মধ্যে উনি একটা বিভাজন ভাঙার করার চেষ্টা করছেন। কিন্তু কালকে যেটা বলেছেন সাংবাদিকদের নিয়ে, এটা একদম ভয়ানক। উনি ত্রিপুরার সাংবাদিকদের ইতিহাস উনি জানেন না, ত্রিপুরার সাংবাদিকদের সম্পর্কে কথা বলার যোগ্যতা ওনার নেই। কারণ ত্রিপুরার সাংবাদিকরা দেশের মধ্যে একটা বড় একটা কিছু মানে রাখে ওনাদের অবস্থান। এবং দুজন সাংবাদিক যখন এই রাজ্যে খুন হলেন তখন ওনার কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি। আমাদের ত্রিপুরার সাংবাদিকরা একটা বড় ইতিহাস রয়েছে এবং খুব বড় উচ্চমানের সাংবাদিক এই রাজ্যে রয়েছেন। গোপন মতন লিজেন্ড এই রাজ্যে আমরা পেয়েছি। আমি তোমাকে একটা কথা বলি প্রসেনজিৎ, তুমি এটা কোট আনকোট বলে রাখবে, মানে চালাবে বারবার, যে যদি উনি সাংবাদিকদের মধ্যে যদি বিভাজন তৈরি করতে পারেন, এটা আমার চ্যালেঞ্জ, জাতি উপজাতি বলে যদি কোনো বিভাজন তৈরি করতে পারেন, আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। আমার 35 বছরের সাংবাদিকতা জীবন আমি ছেড়ে দেবো। ওনাকে চ্যালেঞ্জ করে বলছি, উনি এটা বিভাগ স্বপ্ন দেখছেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন রেখা তৈরি করা যায় না। এটা ওনাদের চিত্রা মাতার সংগঠন না এটা। আর উনি যে বলছেন কুমরুম প্রেস ক্লাব এই সরকার এই পরিবর্তনের পরে সরকার করে দিয়েছে, তখন ওনারা সরকারে ছিলেন না। পরবর্তী সময়ে সরকার ওনারা যোগ দিয়েছেন, ওনারা কুমরুম প্রেস ক্লাবের বিরোধিতা করেছেন। ওনার দলের লোক কমল কলই এখন ওনার মন্ত্রিসভাতে আছেন। কমল কলই কুমরুম প্রেস ক্লাবের বিরোধিতা করেছেন। সেদিন যখন বিপ্লব দেব উদ্বোধনে গিয়েছিল তখন কমল কলই যায়নি, কমল কলই টিম যায়নি, ওনারা বিরোধিতা করেছেন। যায়নি, বিরোধিতা করেছেন। উনি ত্রিপুরা সাংবাদিকতার ইতিহাস কি জানে? উনি ত্রিপুরা সাংবাদিকতার মধ্যে আমাদের জাতি উপজাতি থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে একটা বিশাল ঐতিহ্য রয়েছে। উনি চেনেন না, সত্যরঞ্জন কৃষাকে উনি চেনেন না। সত্যরঞ্জন কৃষা এখন গভর্নমেন্ট কমিটিতে বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন এই সরকারের। সত্যরঞ্জন কৃষা তো একজন জনজাতি নেতা আমাদের, ওনার ইতিহাস জানেন কি উনি? সত্যরঞ্জন কৃষা এখনো আমাদের জাতীয় ফ্ল্যাগ তোলেন প্রেস ক্লাবের 26 জানুয়ারির অনুষ্ঠানে। একদম ওরা জানে না উনি কি করেছেন, উনি জনজাতিদের জন্য কি করেছেন।
আজকে আপনি পাহাড়ে যান, আমার সাথে প্রদ্যুৎ কিশোরের খুব ভালো সম্পর্ক। উনি একদিন বলেছিলেন চলো একদিন আমরা পাহাড় ঘুরি, আমি পাহাড় ঘুরে দেখেছি। ওনার জনপ্রিয়তা অবশ্যই আছে, আমি একবারও ডিনাই করবো না ওনার জনপ্রিয়তা নাকি, কিন্তু উনি যে যে আশ্বাস দিয়েছেন জনগণের মধ্যে, এখনো পাহাড়ের জল খায়, এদিকে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। একদম তার উন্নতি হয়েছে। ওনার যে হোটেল নিয়ে যে আন্দোলন করেছে, কেন বন্ধ করেছেন এটাও আমরা জানি। উনি ওনার সেসবগুলো ওনাকে না বললে ওনারা দাম নেই। ওনার যে অবস্থান, এই অবস্থান আমরা নির্বাচনের আগেও দেখেছি, নির্বাচনের পরেও দেখেছি। ওনার সবসময় একটা চাপের রাজনীতি, ব্ল্যাকমেলিং এর রাজনীতি, কোনো সময় কোনো ইস্যু। এখন উনি সাংবাদিককে নিয়ে রাজনীতি করতে চাইছেন। আমি আবারও তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি উনি সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করতে পারেন এই জীবনে, আমি কোনো টাইম দেবো না, এই জীবনে প্রদ্যুৎ কিশোরের জীবনে যদি বিভাজন তৈরি করতে পারেন, আমি সাংবাদিকতা ছেড়ে দেব। এটা প্রদ্যুৎ কিশোরের কাছে প্রদ্যুৎ কিশোরের কাছে আমার ওপেন চ্যালেঞ্জ। উনি এইসব বলে সাংবাদিকদের মধ্যে বিভাজন রেখা টানতে পারবেন না। দাদা আপনি অবাক হবেন, একসাথে আছি। হ্যাঁ দাদা আপনি অবাক হবেন, সংবাদপত্র ইতিহাস ত্রিপুরায় যে থাকবে আমরা একসাথে থাকবো। ঠিক, আমি আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইছি, আপনাকে বলতে চাইছি। কথা বলেন, উনি তো হিন্দিতে কথা বলেন। একদম উনি কোন ভাষা জানে? একদম নিজেকে রাজা বলে। কিসের রাজা উনি? কিসের রাজা উনি? সাংবাদিক নিয়ে কথা বলতে আসলে ওনার যোগ্যতাকে বাড়াতে হবে। কি যোগ্যতা হবে সাংবাদিকতা নিয়ে কথা বলার? দাদা আমি আরেকটা জিনিস আপনাকে বলছি, উনি এতটাই উনার মধ্যে বিভাজনের মানসিকতা, উনি যে সাংবাদিকরা আমাদের যারা ফিল্ডে কাজ করেন, যারা প্রতিনিয়ত রোদ ঘাম করে তারা কাজ করে যাচ্ছেন, এই রাজ্যের মিডিয়া জগৎকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই সাংবাদিকরা যারা সকাল থেকে প্রেস ক্লাবে যান, যারা জাতি জনজাতি একসঙ্গে থাকেন, তারা যখন প্রেস মিটে যায় সেই কথাগুলো তিনি বলছেন যে তিপ্রাসা মিডিয়া নাকি পেছনে থাকে, বাঙালি মিডিয়া নাকি সামনে থাকে। মানে বিভাজনটা উনি কোন লেভেলে নিয়ে গেছেন মিডিয়ার মধ্যে, এইটা তো একটা অবাক করার বিষয়। তোমাকে আমি বলি ভারতবর্ষের ইতিহাসে কোথাও কোন জাতির জন্য, কোন জনগণের জন্য আলাদা করে প্রেস ক্লাব করা হয়নি। ত্রিপুরাতে করা হয়েছে, ওদের মর্যাদা দিয়ে করা হয়েছে। ঠিক। এবং ওনারা প্রদ্যুৎ কিশোর জানে না ওনারা এই প্রেস ক্লাবেরও সদস্য। প্রদ্যুৎ কিশোর জানে না ওনাদের অফিস সব আগরতলা শহরে। এবং প্রদ্যুৎ কিশোর এটাও জানে না যে গত 2-3 বছর আগে প্রেস ক্লাবে যখন শ্রেষ্ঠত্বের পুরস্কার দিয়েছিল একজন জনজাতিকে দেওয়া হয়েছিল। প্রদ্যুৎ কিশোর কিচ্ছুই তো জানে না, সাংবাদিকতার সম্পর্কে কিছুই জানে না উনি। উনি কেন এইসব পরচনা সৃষ্টি করছেন নিজের টিআরপি বাড়ানোর জন্য? এসব আমরা বুঝি। প্রদ্যুৎ কিশোরের কথার যে কোনো দাম নেই, কোনো গুরুত্ব আমরা এখন আর দিই না। একটা সময় দিতাম প্রদ্যুৎ কিশোরের, এখন আমরা দিই না, কারণ ওনার কথার কোনো দাম নেই। কোনো কথা উনি জনজাতিদের জন্য কি উন্নতি করেছে? ত্রিপ্রাসাদের জন্য উনি কি উন্নতি করেছে? ত্রিপ্রাসাদের জন্য ত্রিপ্রাসাদা আজকে ত্রিপ্রাসাদা কোথায় আছে? ওনারা তুমি পাহাড়ে যাও প্রসেনজিৎ, আমি তুমি ফিল্ডে করে যাও, তুমি দেখো ওনারা এখনো ছড়ার জল খায়। স্বাস্থ্য অবস্থা কি অবস্থা? এই যে অ্যাপোলো থেকে যে মেডিকেল ক্লিন একটা এনেছিল, মেডিকেল ভ্যানটা কোথায় ঘুরছে? আমরা তো দেখতে পাই না মেডিকেল ভ্যান কোথায় ঘুরছে। উনি বিভাজনের রাজনীতি করছে। যারা সাধারণ যেসব চ্যানেল আছে, একটা চ্যানেল একটা মিডিয়াতে ওনারা যেমন দেয় না, ওনার শুধু জনজাতি তারা ওনার পছন্দের কমল বলে ওনার মন্ত্রিসভাতে আছে, ওনার পছন্দের চ্যানেলকে উনি ধারাবাহিক বিজ্ঞাপন দিচ্ছে। একদম উনি মন্ত্রী হিসাবে বেনিফিট দিচ্ছে। আবার দাদা আপনার কথাটা কেটে আসছে, আমরা আবার একবার যোগাযোগ করার চেষ্টা করবো, আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নেটওয়ার্কের কারণে। একেবারেই যে কথাগুলো যেটা প্রণববাবু বলছিলেন, প্রণবদা যেটা বলছিলেন যে এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে রাজ্যের সাধারণ নাগরিকরা, এই রাজ্যের মধ্যে জাতি জনজাতি একসঙ্গে থাকে, সেখানে দাঁড়িয়ে একটা বিভাজন টানার চেষ্টা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু করে যাচ্ছেন। এবং বিশেষ করে ত্রিপুরার ইতিহাসে, ত্রিপুরার সাংবাদিকতার ইতিহাসে
ত্রিপুরার সাংবাদিকতার ইতিহাসে এখনো পর্যন্ত কেউ কিন্তু এখানে বলেননি বা এই ধরনের বক্তব্য রাখেননি তিপ্রাসা মিডিয়া, বাঙালি মিডিয়া নিজেই একটা কমিউনিটি, মিডিয়া নিজেই একটা গোটা সমাজের দর্পণ হতে পারে। সেখানে তিনি এই বিভাজনটা করার চেষ্টা করছেন। এটা কি কোথাও উনার রাজনীতিতে, উনার যেই রাজনীতির স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, এটাতে আঘাত হানবে না? একটা প্রশ্ন কিন্তু এখানেই থেকে যায় যে কোথাও কি প্রদ্যুৎ বাবু নিজের টিআরপির জন্য এই কথাগুলো বলছেন? যেটা প্রণবদা বলার চেষ্টা করছিলেন যে উনার এখন টিআরপি চাই, উনি খেউ হারিয়ে যাচ্ছেন কোথাও, এবং সেখান থেকে উনি টিআরপির জন্যই কি কোথাও এই কথাগুলো বলছেন? মিডিয়ার মধ্যে বিভাজন এনে, দাদা আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যে কথায় আপনি ছিলেন। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল দাদা। হ্যাঁ হ্যাঁ আমি আবারও তোমাকে বলছি যে এইসব কথা বলে প্রদ্যুৎ কিশোরের কোনো লাভ নেই। কারণ উনি ওই কালকে এসে রবীন্দ্র ভবনে এই বড় বড় কথা বললেন, কার দোকান বন্ধ করে দিয়েছেন, সাংবাদিকদের মতন বিভাজন করবে। আমি অন্য বিষয়তে কথা বলতে চাই না ওনার সম্পর্কে, কারণ উনি আমার ক্লোজ ফ্রেন্ড। ওনার সাথে আমি সম্পর্ক একটা আছে ওনার সাথে। কিন্তু আমি এখনো বলছি, ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওপেন চ্যালেঞ্জ, উনি যদি পারেন সাংবাদিকদের মধ্যে বিভাজন করে দেখান, ওনার আবেদনে যদি একজন জনজাতি সাংবাদিক সাড়া দেয়, আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। ঠিক, সবাই আমরা একসাথে থাকি, একসাথে থাকবো, আগামী দিনে আমরা একসাথে থাকবো। একদম একদম। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো, মিডিয়া এই জায়গাতে কোনোভাবেই বিভাজন হবে না, যতই চেষ্টা করুন প্রদ্যুৎ বাবু। আপনি বলছেন কেন তিপ্রাসা মিডিয়াকে আগরতলায় জায়গা দেওয়া হলো না, কেন খুমলুঙে নিয়ে যাওয়া হলো? আপনি ইতিহাসটা জানেন কি প্রদ্যুৎ বাবু? আপনি ত্রিপুরার মিডিয়ার ইতিহাসটা কি জানেন? এ রাজ্যের বুকে জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ একসঙ্গে থাকছে, একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ রয়েছে। মিডিয়া যেখানে সমাজের দর্পণ, সে দর্পণটাকে আপনি ভাঙার চেষ্টা করছেন, সে দর্পণে আপনি ফাটল ধরানোর চেষ্টা করছেন, পারবেন না। যেটা প্রণবদা বলার চেষ্টা করছিলেন, চ্যালেঞ্জ জানিয়েছেন, এবং আমরাও আপনাকে চ্যালেঞ্জ জানাতে চাই। আপনি জানি আপনি মঞ্চে যে যতই বলুন মিডিয়া এই মিডিয়াগুলো এরকম করছে, আপনি ইশারায় পাবলিক নাওকে টার্গেট করার চেষ্টা করছেন। আর আপনি বলছেন হিম্মতের কথা, আর আমাদের হিম্মত আছে। আমরা আপনাকে বারবার প্রশ্ন করব, আমরা আপনাকে প্রশ্ন করে যাব। ত্রিপুরার মিডিয়া নিয়ে যখন আপনি এই কথাগুলো বলছেন, আমরা আরো বারবার আপনাকে প্রশ্ন করব, আমরা আরো আপনাকে বলবো, আপনার হিম্মত নিয়ে প্রশ্ন করব। আপনার হিম্মত তাহলে কোথায়? যে প্রত্যাশা আপনি রাজ্যের জনজাতিদের দিয়েছেন, সেই প্রত্যাশা কেন এখনো পর্যন্ত পূরণ করতে পারেন? কেন এখনো পর্যন্ত আপনার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আশা আপনি পূরণ করে দিতে পারেননি রাজ্যের জনজাতিদের? প্রশ্ন করব, এবং আপনার হিম্মত থাকলে আপনি সেটার উত্তর দেবেন যে এখনো পর্যন্ত কেন আপনি দাবি পূরণ করতে পারলেন না। আপনি বলছেন 28-এর কথা, আরো একটা রাজনীতি করতে চাইছেন, নির্বাচন খেলতে চাইছেন। আপনি সকলকে বোকা বানানোর চেষ্টা করছেন। এই রাজ্যে কেউ বোকা নয়। পাহাড়ে বলুন, গ্রামে বলুন, শহরে বলুন, সমতলে বলুন, কেউ বোকা নয়। আপনি যে রাজনীতিগুলো করছেন, যে বিভাজন করার চেষ্টা করছেন, দুদিন আগে আপনি বলেছিলেন ত্রিপুরার একাধিক ইস্যু নিয়ে আপনি কথা বলেছিলেন, উগ্রপন্থার কথা বলেছেন। এখন মিডিয়াকে টার্গেট করেছেন, পারবেন না। আপনি মিডিয়া আতঙ্কে ভুগছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মিডিয়া আতঙ্কে আপনি ভুগছেন কারণ আমরা যারা আপনাকে প্রশ্ন করছি, আপনি সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। মূল প্রশ্নের জবাব দিন, দাবি কেন পূরণ হলো না? এই প্রশ্নটা আপনার কাছে আরো একবার রইল। আর আমাদের হিম্মত আছে, আপনাকে যেমন প্রশ্ন করছি সকলকে আমরা একইভাবে প্রশ্ন করি, বারবার পাবলিক নাও প্রশ্ন করে। শুনুন কি
কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন আগরতলায় দাঁড়িয়ে মিডিয়া ইস্যুতে আরো একবার কিভাবে বিভাজন করার চেষ্টা করেছেন শুনুন আপনারা। हिम्मत दिखाता है। हाँ हिम्मत है ना, जाओ प्रतिमा भौमिक को पूछो कि वो किसका संग उसका दुश्मनी है, जाओ पूछो, जाओ जितेंद्र चौधरी को पूछो मानिक सरकार के बारे में वो क्या सोचता है। हिम्मत तो नहीं है, लेकिन अपना तिपरासा में अरे क्या हुआ, हुई क्या हुआ, यूट्यूब का व्यू चाहिए, पैसा चाहिए, आप भी माइंड मेकअप कर दो। आप मीडिया है तो अगरतला में आपको जगह क्यों नहीं मिलता है? अगरतला में जगह नहीं मिलता आपको, इसके लिए खुमलुंग प्रेस क्लब के लिए भाग रहा है आप लोग। तिपरासा है या मीडिया है? मैं तो तिपरासा हूं, मैं तिपरामोथा भी नहीं हूं। मैंने अपना माइंड मेकअप कर दिया, आप लोग अपना माइंड मेकअप करो। मैं तिपरासा को नंबर 1 बनाना चाहता हूं। ये सवाल आप क्यों नहीं पूछता माइक घुसेड़ घुसेड़ के उनके सामने? हमारा तिपरासा ड्राइवर का नौकरी करेगा, बोलता अरे ड्राइविंग में स्कैम। उनका मंत्री को पूछ के बोलो ना कि तुमने अपना भांजा को क्यों नौकरी दिया। हमको सब फेसबुक पे फोन करके इंस्टाग्राम में बोल रहा है महाराजा बोलिए क्यों वो यूट्यूबर अजंता पैलेस का